আপনার দলে যারা যোগদান করেছে শতাব্দী রায় থেকে শুরু করে সায়নী ঘোষ, তারা একাধিক দুর্নীতির সাথে তাদের নামগুলো জড়িয়ে রয়েছে, তারপরেও তারা এই দলে যোগদান করলো এই বিষয়টা। যেটা আমরা চেয়েছিলাম এই পার্টিটা নিয়ে, যে বিভিন্ন মানে যেমন আমরা কিছু মানুষ যারা খুব নিডি তাদেরকে হেল্প করা, মানে ইউসুফ পাঠান থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার, আপনার মনে হয় যে এই মানুষগুলো এই আপনার যে সত্তাটা, যে পার্টির যে সত্তাটা, সেটা মেনটেন করতে পারবে 15 বছর ধরে যেটা হয়েছে? সেটা তো আলাদা প্রসঙ্গ চলে যাচ্ছেন আপনি। 15 বছর ধরে হয়নি, পরে হবে কি হবে না, এটা তো একটা আর্গুমেন্টের ব্যাপার হয়ে যাচ্ছে। বাট আশাটা তো অন্য জিনিস। আপনাদের তো সম্পূর্ণ আশাই করছি পার্টির আদর্শ বজায় থাকবে, কারণ যেহেতু এটা এনডিএর সঙ্গে থাকছে তো আশা করাই যায় না। এনডিএর সঙ্গে থাকছে মানে এনডিএর সাপোর্টার ছিলাম আমরা। আপনার রেজিগনেশন আর 20 জন যারা রয়েছে বিদ্রোহী দল তাদের জয়েনিং, এটা কি শুধুই একটা মানে আপনার কাজের প্রেশার, নাকি অন্য কিছু এর পিছনে রয়েছে? না, আপনি একজন স্বেচ্ছাসেবী মানে সমাজসেবী ছিলেন, সেখান থেকে হঠাৎ করে এনসিপিআই এর জন্ম কেন, এই নিয়ে কিন্তু নানান প্রশ্ন হচ্ছে। একেবারে আপনি আবার আইনজীবী ছিলেন, এখন আবার আপনি নাকি রেজিগনেশন দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, কথাগুলো ঠিকই হচ্ছে। অ্যাকচুয়ালি আমি পেশায় আইনজীবী, আমি হাইকোর্টে প্র্যাকটিস করি, ক্যালকাটা হাইকোর্টে। তো আমার যে কাজ সেটা হচ্ছে আইন। আচ্ছা, আমার আরেকটা ভালো লাগার কাজ সেটা হচ্ছে সমাজসেবা। এটা আমি বহুদিন আগেও করেছি, পার্টি তৈরির আগেও ছিল, পার্টি তৈরির পরেও ছিল, পার্টি থেকে রিজাইন করার পরেও আছে। আশা করি সারা জীবনই এটা আমি করে যাবো। 2022 সালে পার্টিটা তৈরি 2022 সালে এই পার্টিটা তৈরি হয়েছিল। এই পার্টিটা তৈরির এটা উদ্দেশ্যই ছিল বা এটার আদর্শ ছিল একটাই, যে সকলের সাথে একটা মেলবন্ধন, মানে একটা আলাদা ইকোনমিক তৈরি করা। যেটা আমরা চেয়েছিলাম এই পার্টিটা নিয়ে, যে বিভিন্ন মানে যেমন আমরা কিছু মানুষ যারা খুব নিডি তাদেরকে হেল্প করা, যারা অ্যাক্টিভি যারা রয়েছে, যারা বিভিন্ন কেউ শাড়ি তৈরি করছে, কেউ লাইট তৈরি করছে, বিভিন্ন রকমের কর্মসংস্থান রয়েছে যাদের, তাদেরকে ডেভেলপ করানো, তাদের কি ডেভেলপ করানোর জন্য আমরা বিভিন্ন রকম পলিসি নিয়েছিলাম। যেমন ধরুন আমাদের যে ইউনিট ছিল শাড়ি, মানে তাঁতি ইউনিট যারা তৈরি করতো, তাদের কাছ থেকে আমরা বস্ত্র নিচ্ছি, সেই ক্লথ গুলোকে আমরা যারা নিডি পিপল আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করছি। তাতে কি হচ্ছে, এই যে তার একটা আর্নিং এর ব্যবস্থা হওয়া, সেটা এদিকে ঘুরে যাচ্ছে। আবার কেউ হয়তো একটা লাইট ম্যানুফ্যাকচারিং করছে, বা তাদের যে ইউনিট মানে একটা আরেকটা গোষ্ঠী, এরকম প্রত্যেকটা ইকোনমিক্যালি আমরা এটাকে সেগমেন্ট ওয়াইজ ভাগ করে রেখেছিলাম। এটা পার্টির একটা ফর্মেশনের সময় এরকম একটা স্ট্রাকচার ছিল। 2026-এর যে বিধানসভা নির্বাচনটা হলো, এখানে কি আপনাদের দলের তরফ থেকে না, আমাদের 2026-এ আমরা পার্টিসিপেট করিনি। আমরা তার আগে পঞ্চায়েত ইলেকশনে পার্টিসিপেট করেছিলাম। লাস্ট কবে? লাস্ট পঞ্চায়েত ইলেকশনে করেছিলাম। পঞ্চায়েত ইলেকশন। দিদি, যে প্রশ্নটা আপনার মাথার পিছনে রয়েছে, এনসিপিআই, বাসস্থান রয়েছে, স্বাস্থ্য রয়েছে, খাদ্য রয়েছে, আপনার দলে যারা যোগদান করেছে শতাব্দী রায় থেকে শুরু করে সায়নী ঘোষ, তারা একাধিক দুর্নীতির সাথে তাদের নামগুলো জড়িয়ে রয়েছে, তারপরেও তারা এই দলে যোগদান করলো এই বিষয়টা। দেখুন, আমি এই পার্টির প্রেসিডেন্ট পদ থেকে রিজাইন করে গিয়েছি। আমি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম, বাট বর্তমানে আমি এখান থেকে রিজাইন করে গিয়েছি, বেশ কিছুদিন হয়ে গেছে। তারপরে এনারা জয়েন করেছেন, মানে আমার রেজিগনেশন হয়েছে, রেজিগনেশন দিয়েছে প্রায় 20 থেকে 30 দিন মতো হয়ে গেছে। তারপরে এনারা জয়েন করেছেন। হয়তো কোথাও এনাদের এই পার্টির আদর্শ ভালো লেগেছে, বা সেইভাবে সেরকম কিছু। এত পার্টি থাকার পরেও হঠাৎ করে এই পার্টি তো পার্টিটা 2026-এ দাঁড়ায়নি, বাট এর তো মেম্বার সংখ্যা অনেক ছিল। ত্রিপুরা ইলেকশন লড়েছে, তারপরেও এটা এনডিএ সাপোর্টার ছিল এই পার্টিটা, সেই সব দিক থেকে। কিন্তু আপনাদের পার্টি, আপনি বললেন যে মানুষের কথা বলে, নিরী মানুষদের কথা বলে, কিন্তু এই শুধু নিরী মানুষ নয়, এটা সমস্ত শ্রেণীর মানুষের সাথেই কাজ করেছে। কিন্তু তৃণমূল থেকে যারা এসছে তাদের আপনার মতামত কি, মানে তারা তো আমাদের পার্টির মেন, আমরা পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শটাকে আমরা চিন্তা ভাবনা করে পার্টিটাকে তৈরি করেছিলাম। যেমন উনি বলতেন ওয়ান্স ইন ইউনিভার্সাল, তো বিশ্বের একতাই যে চিন্তা ভাবনা ছিল, সেটার মধ্যে আমরা করতে চেয়েছি। সেই একতাকে এই যারা এসছে আশা করি রাখবে। কিন্তু 15 বছর ধরে তারা যে কাজগুলো করে, সেটা তো তারা বলতে পারবেন, ভবিষ্যতে দেখা যাক কি হয়।
মানে ইউসুফ পাঠান থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার, আপনার মনে হয় যে এই মানুষগুলো এই আপনার যে সত্তাটা, যে পার্টির যে সত্তাটা, সেটা মেনটেন করতে? দেখা যাক সেটা ভবিষ্যতের ব্যাপার। আমি তো এখানে রিজাইন করে দিয়েছি, এবার যারা নতুন থাকবে তারা চালাবে তাদের মতো একটা করে। একটা কানাঘুষে শোনা যাচ্ছে আপনার রেজিগনেশন আর 20 জন যারা রয়েছে বিদ্রোহী দল তাদের জয়েনিং, এটা কি শুধুই একটা মানে আপনার কাজের প্রেশার, নাকি অন্য কিছু এর পিছনে রয়েছে? না না, এটা আমার আমার রেজিগনেশনটা শুধুই আমার কাজের প্রেশার, আমার পার্সোনাল যে প্রফেশনের কাজ সেটা, প্লাস আমার সোশ্যাল ওয়ার্কের যে কাজ, দুটোই আমার। হঠাৎ করে এই যারা জয়েন করলো তাদের পরপরই মানে? না না, ওটা উল্টো আপনি- হয়েছে। আপনি- আমার রেজিগনেশনের পরে ওরা জয়েন এটা কি পূর্ব পরিকল্পিত? না না না, সেরকম কোনো ব্যাপার নেই। এটা এটা পূর্ব না 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 না, এরকম কোনো ব্যাপার নেই। আপনি কতটা আশাবাদী যে পার্টির আদর্শ বজায় থাকবে দীর্ঘদিন ধরে? আমি আপনাদের তো সম্পূর্ণ আশাই করছি পার্টির আদর্শ বজায় থাকবে, কারণ যেহেতু এটা এনডিএর সঙ্গে থাকছে তো আশা করাই যায় না। এনডিএর সঙ্গে থাকছে না? মানে এনডিএর সাপোর্টার ছিলাম আমরা, তাই তো? আমরা তো ইন্ডিয়ান সাপোর্টার ছিলাম, তো আশা করছি যে নিশ্চয়ই থাকবে। আপনি ছাড়া এই দলের মুখপাত্র বা অন্য কেউ? আমি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম, ফাউন্ডার সেক্রেটারি ছিল সৈকত দাস, ফাউন্ডার ট্রেজারার ছিল সুদাম জেটি। তো বর্তমানে আমরা সকলেই এখান থেকে রিজাইন করেছি। কিছু কেউ কেউ হয়তো আছেন এখন। কথা বলার মতো কেউ থাকছে না? জেনে যাবেন কথা বলার মতো, নিশ্চয়ই তাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন, একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই কথা বলতে আপনাদের পারেন। কোনো অস্বস্তি তৈরি হচ্ছে না? দীর্ঘদিন ধরে এই পার্টিটা তৈরি করা হলো, 15 বছরে যারা লুটে পুটে খেয়েছে পশ্চিমবঙ্গটাকে, এই কিছু মানুষ সংখ্যক সাংসদ তারা আপনাদের এই পার্টিটা জয়েন করতে? ভবিষ্যতে যদি ভালো কাজ হয়, ভালো কাজ করে, তাতে আমাদের ভালোই ভালো লাগবে। কাজ করবে? 15 বছরে ভালো কাজ করতে পেরেছে তারা? সেটা তো ভবিষ্যৎ বলবে, কি করে বলি বলুন আমি এটা। স্থান দেওয়া মানে আপনাদের পার্টিতে যে আপনি স্থানটা দিলেন, মানে কিসের উপর নির্ভর? না, আপনি আবার ভুল করছেন, পার্টিতে আমি কিন্তু স্থান দিইনি, আমি রিজাইন করার পরে ওনারা জয়েন করেছেন। সুতরাং যাদের তত্ত্বাবধানে বা কার হাত ধরে এই পার্টিতে সেটা তো আপনারা জানতে পেরে যাবেন নিশ্চয়ই, সেটা আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না। আপনি বলছেন যে এনডিএর সাথে থাকবে বা না, আমি সেটা বলিনি, আমি বলতে চাইছি যে আমরা ইন্ডিয়ান সাপোর্টার ছিলাম, বর্তমানে যারা রয়েছে তারা ঠিক করবে, তারা কিভাবে চলবে, কিভাবে কাজ হবে, তারাই সেটা সিদ্ধান্ত নেবে। এটা তো আমার পক্ষে বলাটা সম্ভব নয় না, আমি তো বলতে পারি না যে তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবিদারি করে যারা চললো, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে গদ্দারি করেই এনসিপিআই তে এলো। আপনি বলছেন দলের তারা ভালো কাজ করবে, আমি আশাবাদী। আশা করেছি, এবার কি হবে সেটা তো ভবিষ্যৎ বলছে। আমি তো সত্যি আশা করছি দলটা ভালো কাজ করবে, সুদীপ বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করবে। আমি তো আশা করবো দলটা ভালো জায়গায় যাবে, এরা সবাই ভালো কাজ করবে, এটা তো আশা করবো। আপনি আশা করছেন না ভালো ভালো কাজ হোক, আপনিও তো মনে মনে আশা করবেন যে সত্যি সব ভালো কাজ হোক, মানুষের উপকার হোক, এটা তো সবাই চাইবে, মানুষ সমাজ উন্নত হোক, দেশের উন্নতি হোক, এটা আপনিও তো আশা করেন। আমরা প্রত্যেকটা মানুষই এই আশাটা করি। 15 বছর ধরে যেটা হয়েছে সেটা তো আলাদা প্রসঙ্গ চলে যাচ্ছেন আপনি। 15 বছর ধরে হয়নি, পরে হবে কি হবে না, এটা তো একটা আর্গুমেন্টের ব্যাপার হয়ে যাচ্ছে। বাট আশাটা তো অন্য জিনিস। ধরুন আমরা যখন কোনো জিনিস শুরু করি তখন আমরা সবসময় আশা করি যে এটা বড় জায়গায় পৌঁছবে, এটা ভালো জায়গায় হবে। আশা জিনিসটা তো সম্পূর্ণ আলাদা। আমরা আমরা অনেক কিছুই আশা করি, কতটা হয় সেটা তো ভবিষ্যৎ বলে, কি হয় বা কি হবে না, দুটোর মধ্যে তো সম্পূর্ণ আলাদা। পরবর্তী যে ভোট আসছে, সেই ভোটে কি আপনাদের দল থেকে সাংসদ বা এমপি এমএলএ? সেটা তো যারা থাকবেন তারা সিদ্ধান্ত নেবেন। যে আপনি একেবারে এটার সাথে? আমি বর্তমানে এই বিষয়ে কিছু বলতে পারবো না, এই মুহূর্তে এই সময় এই বিষয় নিয়ে বলতে আমি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। তবে আশা করা যায় যে যারা থাকবেন তারা সঠিক সিদ্ধান্ত নেবেন। আর এই যে জয়েনিংটা তো সম্পূর্ণ আইন মাফিক, মানে তো কোনো লিগাল প্রসিডিউর মেনটেন করে জয়েনিং হচ্ছে। আমি আইনের লোক হিসেবে এটাই বলবো যে এটা সমস্ত আইন মেনটেন করেই জয়েনিংটা হচ্ছে। সুতরাং সেই বিষয়েও আমার কিছু বলার নেই। না, এতগুলো দল থাকতে হঠাৎ করে এনসিপিআই খুবই মানে সেটা তো আমারই ভালো লাগছে, এতগুলো দল থাকতে আমার তৈরি সেই দলটা আজকে ওরা নিয়েছে, এটা বড় জায়গায় যাচ্ছে আজ, মানে এত সবাই এই দলটা নিয়ে বলছে, এটা তো আমার সত্যি ভীষণ ভালো লাগছে। তার সাথে দলে যারা এসছে সেটা তো আপনি বলছেন যে ভবিষ্যতে বোঝা যাবে যে দলে এসেছে, দলটা কত জায়গায় উন্নত হবে, কি কাজ, সেটা তো ভবিষ্যৎ বলে। বাট ভালো লাগাটা দেখুন, আপনি যদি একটা কোনো অর্গানাইজেশন তৈরি করেন, সেই অর্গানাইজেশনটা আপনি সেই মুহূর্তেই বলতে পারেন না ওটা ভবিষ্যতে গিয়ে কি হবে,
কিন্তু আপনি আশা রাখতে পারেন সেই সংস্থাটা বড় হয়ে একটা বড় জায়গায় যাবে। ম্যাম একেবারে এই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে সাংসদ যারা রয়েছে, কালকে অব্দি কুণাল ঘোষকে ডিম ছুঁড়ে মারা হয়েছে, একাধিক তৃণমূল ব্যক্তিত্ব যারা রাস্তায় বেরোচ্ছে, সায়নী ঘোষ তাকে তো চেনাই যাচ্ছে না, তিনি ক্যামেরার সামনে আসছেন না, ঠিক করে কথা বলছেন না, কি বলবেন? এরাই আপনাদের দলে এসেছে, ডিম ছুটছে, সাধারণ মানুষ তাদেরকে সহ্য করতে পারছে না, যেখানেই যাচ্ছে ডিম থেরাপি চলছে। আমি আবারও এইটাই বলবো যে যারা জয়েন করেছে তারা আমার রেজিগনেশন দেওয়ার পরে জয়েন করেছে, সুতরাং যারা আছেন বা যারা চালাবেন তারা এই সিদ্ধান্ত নেবে। যখন আমি সেখান থেকে রেজিগনেশন দিয়েছিলাম তখন তারপরে সেখানে তো আমার এটা বলার রাইট নেই যে কেন জয়েন করছেন বা কে করছেন, এই বিষয়গুলোতে ইন্টারফেয়ার করাটা তো আমার রাইটের বাইরে হয়ে যাচ্ছে। আপনার দলের 5টা মানে নীতি কি, নীতি বা আদর্শ? আমাদের তো সেই সময় আদর্শ ছিল যেটা আমি আপনাকে প্রথমে ডিসকাস করলাম, কিন্তু বর্তমানে যারা চালাবেন তারা বর্তমানে কিভাবে মানে বর্তমানে দায়িত্বটা পুরোটাই যারা এসছে তাদের তাদের উপরে অবশ্যই তারা কিভাবে চালাবেন, তাদের নীতি আদর্শ কি হবে সেটা তারা বুঝে নিশ্চয়ই সবার সামনে নিয়ে আসবেন। এই যে যারা এসছে, এটা কি পূর্ব পরিকল্পিত ছিল নাকি হঠাৎ করে এদের জয়েনিং? মানে এটা নিয়ে আমি কিছু বলতেই পারবো না এই মুহূর্তে। মানে পূর্ব পরিকল্পিত না। ছিল না, মানে এমনি নর্মাল? হ্যাঁ, আগে থেকে আপনি কিছু না জানেন? আমার রিজাইন করার আগে পর্যন্ত কিছু তো আমি জানতাম না। হারার পরে মানে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন না, তারপরে এনসিপিআই তে জয়েনিং, মানে পুরো বিষয়টাই, তারপরে আপনি বলেন তারপরে আমার রিজাইন তারপরে আপনার রিজাইন, মানে পুরোটাই কি কাকতালীয়? হতে পারে, কাকতালি তাছাড়া আর কি, কিছু তো বলার নেই এই নিয়ে। আর আরেকটা প্রসঙ্গ, সেটা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে কি বড় অঙ্কের যে টাকা, সেটা কিছু প্রসঙ্গ রয়েছে এখানে, সেই জন্যই কি আপনার রেজিগনেশন বা তারা দল চালাবে এরকম কিছু একটা ব্যাপার? এটা একদম মিথ্যে, এইটা পুরোপুরি সম্পূর্ণভাবে মিথ্যে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই, এই কথাটা সম্পূর্ণ মিথ্যে প্রচার চলছে। বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমাজ মাধ্যম বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে তৃণমূলের তরফ থেকে একটা একদম মিথ্যে প্রচার চলছে, এটা মিথ্যে কথা বলা হচ্ছে, কারোর কাছে এর কোনো প্রমাণ নেই। এটা শান্তনু মিথ্যে। যে নামটা বারংবার ভেসে আসছে, শান্তনু যে নামটা ভেসে আসছে সে ছিল আমাদের ত্রিপুরা ইলেকশনের জন্য, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ত্রিপুরা ইলেকশনের পরে তার আর কোনো ভূমিকা ছিল না পার্টির সঙ্গে, সে যোগাযোগও পর্যন্ত করেনি। ইভেন 2023 সালের পরে তার কোনো মেম্বারশিপও নেই পার্টির। আজকে হঠাৎ করে সে যদি এসব কথাগুলো বলে সেগুলো সম্পূর্ণ মিথ্যে কথা, আপনি কি ভিত্তিহীন কথা এগুলো। আপনি কি এর জন্য কোনো আইনি সাহায্য বা হ্যাঁ দরকার আইনি সাহায্য বলে আমি তো অবশ্যই, আমি নিজেই তো আইনের লোক, হ্যাঁ তো অবশ্যই যদি সেরকম জায়গায় যায় আমি অবশ্যই আইনি পথে যাব আমি, কারণ এগুলো মিথ্যে প্রচার চলছে, ভিত্তিহীন কথা চলছে, এগুলোর কোনো, যে কথাগুলো কোনো ভিত্তিই নেই। প্রথম কথা আমার মনে হয় এই কথাগুলোকে গুরুত্ব দেওয়াই উচিত নয়, কারণ কোনো ভিত্তিহীন মিথ্যে কথার উপরে কোনো গুরুত্ব দেওয়াটাই উচিত না। আপনারা কি ঘুরপথে কোথাও বিজেপিকে সাহায্য করছেন, মানে বিজেপির বি টিম কি এনসিপিআই? দেখুন এইটা তো আমি বললাম যে এটা রিজাইন করার পরে এই বিষয় নিয়ে তো আমি কথা বলতে পারি না, এবং যারা বর্তমানে রয়েছেন তারাই আপনাদেরকে এগুলো সমস্ত কিছু বলতে পারেন। এর আগে পর্যন্ত যা ছিল আমি থাকাকালীন যা যা হয়েছে সেগুলো আমি বলে দিতে পারি, ঠিক আছে।